কেমন হয় যদি আপনি অন্যের মন পড়তে পারেন? আপনি যদি জানতে পারেন আপনার সামনের মানুষটির মনের ভেতর কি ভাবনা চলছে এবং তিনি কি বলতে চান, তাহলে কতটা ভালো হয়, তাই না? যদি আপনি জানতে পারেন আপনার লাইফ পার্টনার কি ভাবছেন অথবা তিনি কি বলতে চান, যদি আপনি জানতে পারেন আপনার বস, আপনার কলিগ অথবা আপনার সন্তান, আপনার বাবা-মা, আপনার প্রেমিক অথবা প্রেমিকা, আপনার বন্ধু-বান্ধব কি ভাবছেন, কি বলতে চান, তাহলে অনেক, অনেক ভালো হয়, তাই না? সেই বিষয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব মাইন্ড রিডিং কিভাবে অন্যের মনকে আপনি সহজে পড়তে পারেন। তার ৭ টা পাওয়ারফুল টেকনিক, NLP টেকনিক আমি এখানে শেয়ার করব, যার মাধ্যমে খুব সহজেই আপনি অন্যের মন পড়তে পারেন। মাইন্ড রিডিং এর ৭ টা পাওয়ারফুল টেকনিক জানার আগে যেটা জানতে হবে মেহেরভিয়ান ফ্যারিস রিপোর্ট। আমরা মানুষের সাথে কিভাবে যোগাযোগ করি? দেখুন, যোগাযোগের মাধ্যমেই তো মানুষকে চেনা যায়। তিনি কি ভাবছেন সেটা বোঝা যায়। তার হাব ভাব এবং তার কথা বলার ধরন বা তিনি কি বলবেন এগুলোকে বোঝা যেতে পারে। তাই এই ৩ টে জিনিসকে খুব ভালো করে জানতে হবে মেহেরভিয়ান ফ্যারিস রিপোর্টে। এই ৩ টে জিনিসের মধ্যে ১ম টি হলো ওয়ার্ডস। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করছি। এই শব্দগুলো আপনাদের সাথে আমার কমিউনিকেট করছে। ঠিক সেরকম আমার একটা ভয়েস আছে, অর্থাৎ আমার একটা গলার স্বর আছে যেটাকে বলা হয় টোনালিটি। তো এই টোনালিটির মাধ্যমেও আমরা মানুষের সাথে কমিউনিকেট করি। আর নেক্সট হলো আমাদের ফিজিওলজি। যেমন আমি বোঝাতে গিয়ে আমার হাত নড়ছে অথবা ফেসিয়াল কিছু এক্সপ্রেশন আছে, এই সব কিছু কিন্তু অন্যের সাথে যোগাযোগ সৃষ্টি করে। এখন আমার একটা প্রশ্ন আপনাদের প্রতি, আপনারা কি মনে করেন যে এই যে ৩ টে বললাম ওয়ার্ডস, টোনালিটি এবং ফিজিওলজি, এর মধ্যে ওয়ার্ডসের অর্থাৎ আমাদের শব্দের রোল কতখানি কারো সাথে যখন আমরা যোগাযোগ করতে চাই? আপনারা কমেন্টে লিখুন। আমার নাম শান্তনু ঘোষ, NLP সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন ভিডিওতে যাই। প্রথম আমাদেরকে যেটা বুঝতে হবে মেহেরভিয়ান ফ্যারিস রিপোর্ট। আশা করি অলরেডি আপনারা কমেন্টে লিখে দিয়েছেন যে ওয়ার্ডসের রোল কতখানি। এবার এই মেহেরভিয়ান ফ্যারিস রিপোর্টকে বোঝার চেষ্টা করুন। মেহেরভিয়ান ফ্যারিস রিপোর্ট বলছে আমরা মানুষের সাথে যখন যোগাযোগ করি সেই সময় আমাদের ওয়ার্ড যে রোল প্লে করে সেটা কেবলমাত্র 7%। ক্যান ইউ ইমাজিন? ইমাজিন করতে পারছেন? আমরা যে শব্দ ব্যবহার করি সেই শব্দের রোল কেবলমাত্র 7%। অর্থাৎ কি, আপনি যে ওয়ার্ড ব্যবহার করছেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অবশ্যই তার গুরুত্ব আছে, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ওয়ার্ডস রোল প্লে করে 7% মাত্র। নেক্সট আমাদের টোনালিটি অর্থাৎ ভয়েস, এ অলমোস্ট 38% রোল প্লে করে যখন আমরা কারোর সাথে যোগাযোগ করি। আর এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারলেই পরের জিনিসটা বুঝতে পারবেন। ৭টা পাওয়ারফুল টেকনিক বুঝতে পারবেন এবং আপনি খুব সহজে আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মনকে পড়ে নিতে পারেন। তিনি কি ভাবছেন এটা জানতে পারেন। তিনি কি বলবেন এটা বুঝতে পারবেন। চলুন, তো টোনালিটি অর্থাৎ ভালো করে ভেবে দেখুন, সাপোজ আপনার নাম স্যাম। তো স্যাম বলে একজন ডাকছেন আপনাকে, আপনার মা ডাকছেন স্যাম। টোনালিটি যখনই চেঞ্জ হলো স্যাম, ভালো করে ভেবে দেখুন তো আপনার মনের ভেতর কি আসছে। আপনি কিছু একটা করেছেন তাই মায়ের চিৎকার করছেন, তাই না? শব্দ তো একটাই, স্যাম। কিন্তু যখনই টোনালিটি চেঞ্জ হলো তার জন্য আপনার কাছে এর মানেটাও বদলে গেল। তো টোনালিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নেক্সট হলো আমাদের ফিজিওলজি অর্থাৎ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ফিজিওলজি। 55% রোল প্লে করে, খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা বলি না চোখের ইশারাতে কথা। যারা বোবা, কালা, তারা কি করেন? তারা ইশারাতে সব কিছু বুঝিয়ে দেন এবং আমরা বুঝতেও পারি। কেন? তার কারণ হচ্ছে ফিজিওলজি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এর মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। তাই কারো মাইন্ড রিড করতে গেলে এই ৩ টে জিনিসের উপর প্রথম গুরুত্ব দিতে হবে। আর এর উপরেই যে ৭টা সাইকোলজিক্যাল পয়েন্ট বা সায়েন্স অফ মাইন্ডের পয়েন্ট, টেকনিক, সেগুলো আমি শেয়ার করব। তো প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়ার্ড টেকনিক্যাল।
তো মাইন্ড রিড করতে গেলে ওয়ার্ডসগুলোকে ফলো করতে হবে, কি ধরনের ওয়ার্ডস তিনি ব্যবহার করছেন, শব্দগুলো। যেমন ধরুন কেউ একজন ভিজুয়াল কন্টেন্ট বেশি ব্যবহার করছেন, যেমন বাহ, হোয়াট এ বিউটিফুল সিনারি, খুব সুন্দর সিনারি। এই যে তার মানে কি, তিনি দেখার কথা বেশি বলছেন, অর্থাৎ তিনি দেখতে ভালোবাসেন। ঠিক সেরকম আরেকজন ব্যক্তি আছেন, তিনি বলছেন বাহ, দারুণ জায়গাটা, আমি খুব ভালো অনুভব করছি, অনুভবের কথা বলছেন, অর্থাৎ তার কাছে ফিলিংসটা গুরুত্বপূর্ণ। তো সেরকম ওয়ার্ডসগুলোকে যদি খুব ভালো করে ফলো করেন, তাহলে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে তার মনের ভেতর কি চলছে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বডি ল্যাঙ্গুয়েজ, বডি মুভমেন্ট বা বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বডি কিভাবে মুভ হচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কিছু আছে কিন্তু, যেমন ধরুন আমি বোঝাতে গিয়ে আমার হাত নড়ছে, ঠিক সেরকম বডি যদি কারো ঝুঁকে থাকে সামনের দিকে, তাহলে বুঝবেন যে আপনার প্রতি তিনি ইন্টারেস্ট দিয়ে শুনছেন, আপনাকে গুরুত্ব দিচ্ছেন। আর এই বডি যদি পিছন, আপনি কথা বলছেন আর তিনি পিছন দিকে ঝুঁকিয়ে নিচ্ছেন, অর্থাৎ কি আপনাকে ইগনোর করার চেষ্টা করছেন। কেউ আপনার সাথে সরাসরি চোখ মেলাচ্ছেন না, অন্যদিকে তাকাচ্ছেন কথা বলতে বলতে, অর্থাৎ কি আপনাকে অ্যাভয়েড করছেন, বা তিনি কোনো মিথ্যে কথা বলার চেষ্টা করছেন, তিনি ডাইরেক্ট আই কন্ট্যাক্ট এড়িয়ে চলার চেষ্টা করছেন। তো বডি মুভমেন্ট দেখে, ঠিক সেরকম বডি মুভমেন্টের মধ্যে আরও কিছু আছে, যেমন ধরুন আপনারা লক্ষ্য করেছেন কখনো কখনো কথা বলতে বলতে কেউ কন্টিনিউ পা নেড়ে যায় বা হাত নেড়ে যায়, কেন? অর্থাৎ কি তাদের মনের ভেতর অন্য কিছু চিন্তা চলছে, কিছু চঞ্চলতা চলছে, যার ফলে তার রিপ্রেজেন্টেশন এইভাবে হচ্ছে। তো আপনারা ভালো করে যদি এই বডি মুভমেন্টকে লক্ষ্য করেন, ডেফিনেটলি বুঝতে পারবেন। কেউ কথা বলার সময় দ্রুত হাঁটাচলা করেন, অথবা হাত পা জোরে জোরে নাড়তে নাড়তে কথা বলেন, তার মানে এটা কি, তিনি তার যে চিন্তা, সেই চিন্তা আপনাকে জোর করে, জোরপূর্বক আপনার মনের ভেতর প্রবেশ করানোর চেষ্টা করছেন, বা আপনাকে দমানোর চেষ্টা করছেন। তো এইভাবে বডি মুভমেন্ট দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে মানুষটির মনের ভেতর কি চলছে। নেক্সট যে পয়েন্টটা আমি আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো ব্রিদিং। কেউ লক্ষ্যই করি না আমরা ব্রিদিং প্যাটার্ন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস কিভাবে চলছে। দেখুন আপনার শ্বাস প্রশ্বাস আমার শ্বাস প্রশ্বাস এক নয়, দুজনের শ্বাস প্রশ্বাসের তাল আলাদা। আপনি গভীরে শ্বাস নিতে পারেন, আমার হালকা শ্বাস হতে পারে, অর্থাৎ চেস্ট থেকে শ্বাস হতে পারে। ঠিক সেরকম প্রত্যেকটা মানুষেরই শ্বাস প্রশ্বাসের ধরন আলাদা, আর এই ধরন চলে আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড থেকে। তো সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কি আছে সেটাকে রিড করার জন্য ব্রিদিং প্যাটার্নকে লক্ষ্য করা খুবই জরুরি। আপনারা দেখেছেন কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলেন, দীর্ঘশ্বাস ফেলে কথা বলেন, কেউ কখনো গভীরে শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, কেন? তার কারণ তার মনের ভেতর বিভিন্ন কিছু চলছে। যদি কোনো মানুষ অ্যাংজিয়াস থাকেন, ভয় পেয়ে যান, তার শ্বাস প্রশ্বাস ছোট ছোট হয়ে যায়, খুব দ্রুত তার হার্টবিট চলে, বা তার শ্বাস প্রশ্বাসটা দেখবেন খুব যেন ওপর থেকে চলছে, খুব দ্রুত ব্রিদিং হচ্ছে। আর এটাকে যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে মানুষের মনকে আপনি দ্রুত রিড করতে পারবেন, পড়ে নিতে পারবেন। নেক্সট খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হলো ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন, চোখ মুখ দেখে, চোখ তো নিয়ে পরে আমি বলবো, কিন্তু তার আগে যেটা জানার দরকার, ফেসিয়াল এক্সপ্রেশন, মানুষের হাসি দেখে আপনি বুঝতে পারেন যে মানুষের মনে কি চলছে। তিনি আর্টিফিশিয়াল হাসি দিচ্ছেন, না প্রকৃত তার মন থেকে হাসি বেরিয়ে আসছে। আর্টিফিশিয়াল হাসি কখনো 3 থেকে 4 সেকেন্ডের বেশি স্টে করতে পারে না, আর যখন রিয়েল মনের ভেতর থেকে কেউ হাসবেন, সেই হাসি 4 সেকেন্ডের বেশি স্টে করবে। ঠিক সেরকম ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে আছে কেউ মুখ বাঁকিয়ে কথা বলেন, অর্থাৎ কি তিনি ইগনোর করছেন। কারো দেখবেন কথা বলার সময় বা কমিউনিকেট করার সময় এই যে আমাদের ভুরু কুঁচকে যায়, চোখ ছোট হয়ে যায়, এগুলো প্রত্যেকটা ভালো করে যদি খেয়াল করেন, তাহলে আপনি কিন্তু মাইন্ড রিড করতে পারবেন, অন্যের মন পড়তে পারবেন। যিনি খুব গভীরে চিন্তা করে কথা বলছেন, খুব ভেবে কথা বলছেন, স্বাভাবিকভাবেই তার কপালে একটা ভাঁজ পড়তে পারে। তো এইগুলোকে ভালো করে লক্ষ্য করুন, ফেসিয়াল এক্সপ্রেশন, এবং তার সাথে কি তার ঠোঁট কাঁপছে কিনা,
তার গলা কাঁপছে কিনা, বা তিনি কথা বলার সময় ঠোঁটটাকে কতটা ওপেন করছেন, অর্থাৎ কি কতটা ভেতর থেকে তিনি কথা বলছেন, এই সব কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন ফেসিয়াল এক্সপ্রেশন ধরে। যিনি মন থেকে কথা বলেন না, তিনি দেখবেন আমরা বলি চিবিয়ে চিবিয়ে কথা, অর্থাৎ কি পাঞ্চিং কথাবার্তা তিনি বলেন, ঠোঁটকে ছোট করে কথাবার্তা বলা। তো এই সমস্ত জিনিসকে ভালো করে অবজার্ভ করলে আপনি মাইন্ড রিড করতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা সেটা হলো আই মুভমেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এটাকে বুঝলে আপনি অলমোস্ট যে কোনো মানুষকেই পড়ে নিতে পারবেন। আমরা বলি চোখের ইশারাতে কথা হয়, কেন বলি? এর পিছনে সায়েন্সটা হচ্ছে যে আই, চোখ, আপনি সব কিছুকে লুকিয়ে দিলেও চোখকে লুকোনো যায় না। আপনার চোখ অনেক কিছু বলে দিতে পারে। তাই সামনের মানুষটির চোখকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, খুব সহজেই মাইন্ড রিড করতে পারবেন। আমি একটা ছবি আঁকি যার মাধ্যমে আপনাকে বোঝাতে সুবিধা হবে। তো সাপোজ এটা একটা ফিগার, এই ফিগার দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা মানুষের মাইন্ডের কথা আমি বলছি। তো এখানে আই বল খুব গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষের আইবল যদি লেফট আপ, অর্থাৎ বাম দিকের কর্নারে ওপরে যায়, ধরুন আপনি একটা প্রশ্ন করলেন আর সেই মানুষটি চোখ ওপরের দিকে গেল, বাম দিকে, ভেবে নেবেন তিনি আপনার প্রশ্নের উত্তর ভেবে ভেবে দিচ্ছেন, অর্থাৎ মনে করার চেষ্টা করছেন কোনো কিছুকে। আর এই আইবলই যদি রাইট আপ হয়, অর্থাৎ ডান দিকের ওপরে যায়, তাহলে মনে রাখবেন তিনি প্রশ্নটার অ্যান্সার সঠিকভাবে জানেন না, তিনি কোনো কিছু কনস্ট্রাক্ট করছেন, মন গড়া কিছু কথা বলার চেষ্টা করছেন। তো সেম আইবল যদি নিচের দিকে যায়, তখন ভাববেন যে তিনি ভেতর থেকে ইয়েস অর নো এটাকে জানার চেষ্টা করছেন। যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন আমার সাথে একটু যাবেন, তিনি চোখ তার বাম দিকের নিচুতে, অর্থাৎ কি তিনি ভেতর থেকে ভাবার চেষ্টা করছেন যাওয়া উচিত কি যাওয়া উচিত নয়, এই সময় আর কি কাজ আছে, ভেতর থেকে ইয়েস আসছে না নো আসছে এটাকে। আবার আইবল যদি রাইট ডাউন হয়, তখন বুঝবেন তিনি কোনো না কোনো কিছু ফিলিংসকে, অনুভূতিকে নেওয়ার চেষ্টা করছেন, তার মনের ভেতরের যে অনুভূতি সেটাকে নেওয়ার চেষ্টা করছেন। আবার এই আইবল কি হয়, কানের সোজা যায়, তখন জানবেন অডিটরি কোনো কিছুকে শুনতে চাইছেন, তার ভেতরের আওয়াজকে, বা তিনি তখন কি শুনেছিলেন সেগুলোকে মনে করার চেষ্টা করছেন, অথবা তিনি কনস্ট্রাক্ট করার চেষ্টা করছেন, গঠন করার চেষ্টা করছেন। তো আই মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ। চোখের ইশারাতে কথা হয়, তো চোখের ইশারাটা হলো এটাই। এটাকে খুব ভালো করে লক্ষ্য করলেই আপনি যে কোনো মানুষের মনকে খুব সহজে পড়তে পারেন। নেক্সট হচ্ছে কি স্কিন। স্কিন অর্থাৎ আমাদের যে ত্বক, তার কালার, তার গ্লোরিনেস, তার উজ্জ্বলতা, এই সব কিছুকে যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি মানুষের মনকে রিড করতে পারবেন। যিনি খুব চিন্তিত, তার স্কিন দেখবেন খসখসে হয়ে গেছে। আর যিনি সবসময় হ্যাপি থাকেন বা মনের ভেতর খুব ভালো জিনিস চলে, রিসোর্সফুল স্টেটে যে সবসময় যিনি থাকেন, তার ত্বকের মধ্যে একটা গ্লোরি ভাব থাকবে, উজ্জ্বল ভাব থাকবে, তার কপালে একটা উজ্জ্বল ভাব থাকবে। ঠিক সেরকম রেগে গেলে দেখবেন অনেকে লাল হয়ে যান, তার ত্বক লাল হয়ে যায়। কেন? এগুলো সব আনকনসিয়াসলি হয়। তো এই জিনিসগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে, তাহলেই আপনি অন্যের মন পড়তে পারবেন খুব সহজে, মাইন্ড রিড করতে পারবেন। নেক্সট যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো টোনালিটি, অর্থাৎ তার গলার স্বর কিরকম। আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার গলার স্বর সবসময় একই থাকে না। একটা মানুষ ভয় পেয়ে গেলে তার গলার স্বর পরিবর্তন হয়, কাঁপা কাঁপা গলায় তিনি কথা বলেন। আবার একজন আত্মবিশ্বাসী মানুষের গলার স্বর অনেক উঁচু হয় এবং তিনি খুব আত্মবিশ্বাসের, তার গলাতে ফুটে ওঠে সেই আত্মবিশ্বাস। আবার দেখবেন কিছু মানুষ খুব দ্রুত কথা বলছেন, খুব ফাস্ট কথা বলছেন, তার মানে কি তিনি, তার মনের ভেতর কোনো ভিডিও চলছে, সেই ভিডিওটার তালে তালে তিনি কথা বলছেন। আবার কিছু মানুষ খুব স্লো, ধীরে ধীরে কথা বলেন, তার মানে কি তার মনের ভেতর কিছু ফিলিংস আসছে, আর সেই ফিলিংসটা যতক্ষণ না তিনি অ্যাক্সেস করতে পারছেন ততক্ষণ তিনি কথা বলতে পারবেন না, সেই তালেই তিনি কথা বলবেন।
অর্থাৎ কি টোনালিটি দেখে মানুষকে দ্রুত চেনা যায় এবং এই টোন, যেমন আমি বললাম আপনার নাম যদি স্যাম হয়, এই স্যামকে যেভাবে ডাকবেন স্যাম সেইভাবেই সাড়া দেবে, তার মনের ভেতর সেই জিনিসটাই আসবে। ঠিক সেরকম অন্য মানুষকে চিনতে গেলেও টোনালিটিটাকে ভালো করে লক্ষ্য করুন, কোন টোনে কথা বলছেন, আর তখন কিন্তু আপনি যে কোনো মানুষের মাইন্ডকে রিড করতে পারবেন। তো এই হলো 7টা এনএলপি পাওয়ারফুল টেকনিক, যার মাধ্যমে আপনি খুব সহজেই অন্যের মনকে রিড করতে পারবেন, পড়তে পারবেন। এনএলপি এই ধরনের বহু টেকনিক প্রোভাইড করে এবং মানুষের চিন্তাধারাকে বোঝা, মানুষের মনকে বোঝা, নিজের মনকে বোঝা, নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণে আনা, এই সব কিছু টেকনিক এনএলপি প্রোভাইড করে। তাই এর দ্বারা মানুষের জীবন দ্রুত ট্রান্সফর্ম হতে পারে। আপনি চাইলে এনএলপি শিখতে পারেন, তার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনিও একজন বড় মাইন্ড রিডার হয়ে উঠতে পারেন। আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।